দেশের কৃষক আন্দোলনের গৌরবময় ৯০তম বর্ষকে সামনে রেখে এবং সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলন সফল করার লক্ষ্যে শুক্রবার আগরতলার ভানুঘোষ স্মৃতি ভবনে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী অঘর দেববর্মা সহ কৃষক সভার রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতা এবং প্রস্তুতি কমিটির সদস্যরা। বৈঠকে আসন্ন রাজ্য সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কর্মসূচি, কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া এবং সম্মেলনকে সর্বস্তরের কৃষকদের অংশগ্রহণে সফল করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ দেশের কৃষক আন্দোলনের দীর্ঘ ৯০ বছরের সংগ্রামী ঐতিহ্যকে স্মরণ করে কৃষকদের অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিনিধি ত্রিপুরা। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা প্রাপ্তি এবং স্বাধীনতার এই ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনকে সেরকম বিকশিত করা সম্ভব হতো কিনা, নিশ্চয়ই কৃষক আন্দোলনকে বাদ দিয়ে এটা কখনই সম্ভব ছিল না। 1937 ইংরাজিতে লখনৌয়ে, সেই 36 ইংরাজিতে যে আনুষ্ঠানিকভাবে যে এই সারা ভারত কৃষক সভা গড়ে উঠেছে, এটা মাত্র সেই সময়কার বা তখনকার সময়ের কিছু মানুষের বা কিছু দিনের প্রস্তুতির পরিণতি ছিল না। তার আগে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সে 1855-56 মেদিতে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তী সময়ে অবিভক্ত ভারত, আজকের বাংলাদেশের টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস অবধি এই বিশাল ভারতবর্ষে অসংখ্য ছোট ছোট দেউ বা ছোট ছোট এরকম যে বিন্দু বিন্দু জলের কণা যেমন সমুদ্র করে তুলে, কৃষক আন্দোলনকেও সেভাবেই সমৃদ্ধ করেছিল এবং তা সামগ্রিকভাবে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন এটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। তার সেই 36 সাল থেকে 2026 ইংরাজি এই কৃষক আন্দোলনের সারা ভারত কৃষক সভা গড়ে ওঠার এবছর ৯০তম বছর, আর 10 বছর হলে পরে শতবর্ষের পদার্পণ করবে এই গৌরবজনক।